আমাদের ভিতরে একটা মতভেদ সৃষ্টি, সেটা হলো আত্তাহিয়াতু যখন আমরা পড়বো তখন আঙ্গুলটা উঠাবো কিভাবে, নাড়াবো কিভাবে, এটা নিয়ে। যেমন যেমন ধরেন এই যে দুইটি আঙ্গুল আমি ভেঙে দিলাম, এই যে দুইটি আঙ্গুল ভেঙে দিলাম, তারপরে এই যে বৃদ্ধাঙ্গুলের পেটে এই যে এইভাবে আমি ধরলাম, তারপরে এইভাবে যখন আমি আঙ্গুলটা এই কেবলার দিকে রাখবো, কেবলার দিকে রাখবো এই আঙ্গুলটা এই যেভাবে কেবলার দিকে। কেউ কেউ বলেছেন যখন দোয়া করবে আসসালামু আলাইনা তখন আঙ্গুলটা এভাবে একটু নাড়াবে। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মত অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা উঠাবে, যখন ইলাহা বলবে নামিয়ে ফেলবে। আবার কেউ কেউ বলেছেন দুরূদ শরীফ পুরাটাই এভাবে উঠিয়ে রাখবে, কেউ কেউ বলেছেন তাশাহুদের শুরু থেকে নিয়ে দয় মাসরা শেষ পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন যখন দোয়া করবে তখন শুধু আঙ্গুল এভাবে নাড়াবে, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা একটু নাড়াবে, মাথাটা একটু নাড়াবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটু নাড়াবে, আল্লাহুম্মা বারিক আলা একটু নাড়াবে, আল্লাহুম্মা ইন্নী সালামতু এভাবে নাড়াবে। তখন দেখা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মত অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা উঠাবে, ইলাহা বলার সময় নামিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। সুনান আবু দাউদ সহিহ হাদিস 988।